তোমরা কিছু শুনলেই? স্যার, ওই দিক থেকে একটা মেয়ের চিৎকার করা শব্দ শুনলাম। চলো। তারপর সেই শব্দ অনুসরণ করে আমরা গিয়ে দেখি 7টা ছেলে একটা মেয়েকে কোথাও যেন ধরে নিয়ে যাচ্ছে জোর করে। আমরা কোনো কথা না বলে গিয়ে ছেলেগুলোকে মারতে লাগলাম, ওদেরকে মেরে শুইয়ে দিয়েছি। ওদের লিডার পালানোর চেষ্টা করলো, দৌড়ে পালাচ্ছে ওদের লিডার। তোমরা এদের দেখো, আমি ওকে দেখছি। ওকে স্যার। তারপর আমি ওদের লিডারের পেছন পেছন দৌড়াতে লাগলাম। রাস্তায় গাড়ি করে যাচ্ছিল তিশা। আমাকে একটা লোকের পেছনে দৌড়াতে দেখে তিশা গাড়ি থেকে নেমে আমার পেছনে দৌড়াতে লাগলো। আজ তোমাকে ধরবই। খুব জোরে দৌড়াচ্ছি, যে করেই হোক ওকে ধরতেই হবে। ওকে ধরলেই আমি এই কেসটা সমাধান করার জন্য কোনো ক্লু পেতে পারি। তোমাকে আজ ধরবই। আমি প্রায় লোকটাকে ধরেই ফেলবো, তখনই তিশা পেছন থেকে এসে আমাকে ধরে, আর আমি তিশাকে নিয়ে নিচে পড়ে যাই। অনেক ছোট চেষ্টা করলাম, কিন্তু তিশা আমাকে আরো জোরে ধরে ফেললো। যখন তিশার কাছ থেকে ছুটি, লোকটা অনেকটা দূরে পালিয়ে যায়। এবার আর আমার রাগ কমলো না, তিশাকেই থাপ্পড় দিতে যাবো, তখনই দেখি সাব্বির আমার দিকে আসতেছে। সাব্বির এখানে এসে আমাকে স্যার বললে এই মেয়ে কিছু বুঝে দিতে পারে, তাই আমি হাত দিয়ে ওকে দৌড়ানো থামাতে বললাম, যে সাব্বির আমার সাথে কোনো কথা না বলতে পারে। আমি যখন তিশাকে মারতে হাত উঠিয়েছিলাম, তখনই তিশার চোখ বুজে ফেলে। আর যখন তিশা চোখ খোলে, তখন ওর সামনে কেউই নেই। তিশা চারপাশে তাকিয়ে কাউকে দেখতে পেল না। এই আবার কই গেল? আমাকে থাপ্পড় না মেরেই দৌড় গেল। আমাকে থাপ্পড় না মেরেই দৌড়। এই বলেই তিশা চলে গেল। আমি ওদের কাছে গেলাম। তুমি আমার পেছনে গিয়েছিলে কেন? সাব্বিরকে বললাম। আসলে স্যার, ওদের রাস্তা না ওদিকে, আপনার একার কোনো ক্ষতি করে দিতে পারতো এই ভেবে আমি গিয়েছিলাম। কিন্তু আপনার কাছ থেকে ওদের লিডার পালালো কেমনে? একটা স্টুপিড মেয়ের জন্য পালাতে পেরেছে। ও, আচ্ছা, তোমরা যাদের ধরেছো ওরা কোথায়? এই রুমে স্যার। ওকে, চলো। তারপর ওদের সাথে ওই লোকগুলোদের যেখানে বেঁধে রেখেছিল সেখানে গেলাম। বল, তোরা কার কথায় এই মেয়েদের পাচার করিস? বিশ্বাস করুন, আমরা এই বিষয়ে কিছু জানি না। সত্যি কথা বল, তা না হলে তোদের কি অবস্থা করব ভাবতেও পারবি না। বিশ্বাস করুন, আমরা কিছুই জানি না। যে পালিয়ে গেছে সে জানে সব। আর ওই মেয়েগুলোকে এনে আমি তার কাছে দিতাম, আর সে আমাদের টাকা দিত। এর বেশি কিছুই জানি না আমরা। সত্যি কথা বলছি। আমরা সত্যি বলছি। আমারও তাই মনে হচ্ছে, ওরা কিছুই জানে না। কিন্তু ওরা মেয়ে তুলে এনে এদের কাছে দিত, তাই এরাও খুব বড় অপরাধ করেছে। মেজর স্যারের কাছে এদের পাঠিয়ে দাও। ওকে। আচ্ছা, তোমরা ওদের পাঠিয়ে দিয়ে তোমাদের ফ্ল্যাটে চলে যেও, আমিও যাই। আর কাল কলেজে দেখা হবে। আর কলেজে তোমরা একসাথে থাকবে না, আলাদা আলাদা থাকবে, যাতে কেউ তোমাদের সন্দেহ না করে। ওকে স্যার। বাই। তারপর ওদের কাছ থেকে আমি চলে এলাম। অন্যদিকে আমার কাছ থেকে যে পালিয়ে গিয়েছিল সে ছিল ওই লোকগুলোর লিডার।